শুভ চৈত্র সংক্রান্তি। সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আর বাঙালির কাছে চৈত্র সংক্রান্তি মানেই তো আলাদা ইমোশন। ছোটবেলা থেকে দেখে আসছে এই দিনে অনেক কিছু করে মা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা বিউ ফুল আর আকন্দ ফুলের মালা গাঁথছে, সাথে আমিও হেল্প করলাম। ছোটবেলায় অনেক এক্সাইটমেন্ট কাজ করতো এই নববর্ষের আগের দিনটার জন্য। ওয়েট করে থাকতাম সারা বছর কখন আসবে এই চৈত্র সংক্রান্তি, স্পেশালি এই দিনের সেই পাচনের জন্য। মায়ের হাতের পাচন তো বেস্ট। এরপর মা ফুলের মালাগুলো এক এক করে সব দরজায় লাগিয়ে দিল। চৈত্র সংক্রান্তির দিনে আরেকটি রিচুয়াল, সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হবে প্রথমে, এবং সেই স্নানটা করতে হয় এই হলুদ পাটা দিয়ে। এরপর মার সাথে ফুল গাঁথা, তারপর দই চিড়া মুড়ি খই এইসব খেয়ে নিলাম। আমি আবার মিঠা দিয়ে খেতে বেশ পছন্দ করি। আর হ্যাঁ, এখানে যে দইয়ের হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হোমমেড দই। মা বানিয়েছে ঘরে একদম পারফেক্টভাবে। এই পারফেক্ট দইয়ের রেসিপি কারোর লাগলে কমেন্টে জানাবেন। এরপর খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে মিলে বসে পড়লাম সবজি কাটতে। এখানে অনেক রকমের সবজি আছে, প্রায় 20 রকমের বেশি সবজি এখানে রয়েছে। কাঁঠাল, আম, বগরি, শিম, টমেটো, গাজর, আরও অনেক কিছু। কয়েকটা নাম তো আমি নিজেও জানি না আসলে। এত সবজি একসাথে দেখে আসলে নিজেরই করতে বেশি মন চায়, তাই হয়তো সারা বছর এই দিনটার জন্য ওয়েট করি। সারা বছর মা যতই সবজি রান্না করুক না কেন, কিন্তু এই দিনের মতো স্বাদ আর কখনোই পাই না আমি। এই সবজির টেস্ট আলাদাই মজা হয় আসলে। এরপর কুটাকুটি শেষ করে মা বসিয়ে দিল 2 পাতিলে রান্না। মা এখানে আরও অনেক রকমের শিমের বিচি এবং অনেক রকমের মশলা ইউজ করে, এখানে অনেক টেস্টি হয়। এবার খাওয়া দাওয়ার পালা। ওকে, টাটা সবাইকে।